ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি অবতার শুধু না, তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম যার থেকে অবতার সৃষ্টি হয়। সেই ভগবান শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করেছেন। তিনি হচ্ছেন গুরু। গুরু হচ্ছেন যে আমাদের মুক্তি দান করেন। তা মুক্তিটা কি? যিনি বন্ধন অর্থাৎ আমাদের যে অজ্ঞান, আমাদের যে দেহ বোধ, এই এখন তো আমাদের যে এই যে আমরা করছি সমস্ত কিছুটাই হচ্ছে একটার জন্যে মাত্র। সেটা কি? এটা হচ্ছে আমি নই, এইটা করবার জন্য এত কিছু। এই যে আমি নইটাই করবার, তো আমিটা কে এইটা নিয়ে অনেক বক্তৃতা লেখা টেখা আছে। হু অ্যাম আই? তো এইটা হচ্ছে বেদান্তের একটা খুব বড় প্রশ্ন, যে আমি যে এই জগৎ সংসারে আমি কে, কিভাবে আমি এখানে এলাম, কোথায় যাব, এই সমস্ত চলে। কিন্তু এত শুনেও যদি কোনো প্রোগ্রেস না হয় তাহলে কি করে হবে? তাহলে একটুখানি নিজের দিকে তাকিয়ে চিন্তা করতে হবে, কোথাও একটা গোলমাল হয়ে যাচ্ছে। তা এত পড়ছি, কিছুতে কিছু হচ্ছে না কেন? কোথাও একটা গোলমাল হচ্ছে, বুঝতে পারছি না। আর একটা হচ্ছে কি, আচ্ছা ওখানে একটা হচ্ছে, গিয়ে একটু বসলাম, অন্যদের সঙ্গে দেখাশুনো হলো, একটা টাইম পাস হয়ে যাচ্ছে। এটা না খারাপ না, কিন্তু অন্যান্য জায়গার তরফ থেকে এটা ভালো। কিন্তু ইট ইজ নট ফর দ্য টাইম পাস। এটা আমাদের করতে হবে যাতে খুব সুন্দর একেবারে সব কিছু মিলিয়ে হয়, ওইটা আমাদের দেখতে হবে। তো ত্যাগী আর গেহী এই দুটো প্রবাহ, তাই না? একটা হচ্ছে সন্ন্যাসী যারা ত্যাগ করছেন, যারা, আর একটা হচ্ছে গেহী বলেছেন মানে গৃহী। গৃহী মানে সংসারী। তো এই যে গৃহী আর ত্যাগী, এই দুটো চলেছে কোথায়? লক্ষ্যটা কোথায়? একটাই তো লক্ষ্য, রাম ও কৃষ্ণ ঈশ্বরম। তো সেই ঈশ্বরের দিকে আমরা চলেছি, যে ঈশ্বরকে আমরা নাম দিয়েছি শ্রীরাম কৃষ্ণ। এইটা হলো আমাদের তো দুটি প্রবাহ। ত্যাগী কে? যে দু হাত দিয়ে ঈশ্বরকে ধরেছে, হয়ে গেল। আছে তো দুটো মাত্র হাত, তাহলে বাকি হচ্ছে গৃহী। সে কি করলো? বাস বাস, এক হাতে ঈশ্বরকে ধরলো, আর এক হাতে সে তার স্বধর্ম পালন করছে। সংসার মানে স্বধর্ম পালন করছে, সংসারকে কিন্তু না, স্বধর্ম পালন করছে। তো ধর্মটা কি? ধর্ম পালন হচ্ছে বচনবদ্ধতা। ওয়াদা কিয়া তো ওয়াদা নিভায়েঙ্গে। এই যে হিন্দিতে বলে না, খুব বড় বড় ডায়লগ দেয় কিন্তু করে না। কিন্তু ওয়াদা কিয়া, প্রতিজ্ঞা করেছি, তো প্রতিজ্ঞা তো রাখতেই হবে। তো কি প্রতিজ্ঞা করেছি? সংসারে যখন প্রবেশ করবার আগে, তো বিবাহের আগে, যখন বিবাহ হচ্ছে, তুমুল হইচই, 1 মাস ধরে মাসি পিসি যে যেখানে ছিল সবাই মিলে দোকান টোকান করলাম। তারপরে যখন বিয়ে হচ্ছে, যে মন্ত্রগুলো পড়ছে সেও মানে জানে না, আর যারা বিয়ে করছে তাদের ওই মানে শোনার দিকে কোনো চিন্তা নেই, সে ওর মধ্যে। কিন্তু গোলমালটা হলো ওইটাই আসল। আপনারা যে টুকটুক করে ঘুরছেন, আরেকটা করে প্রতিজ্ঞা করছেন। কি প্রতিজ্ঞা করছেন মনে আছে? না, দেখুন দেখি কি করে হবে। তো স্বধর্ম পালন করব কি করে? প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। ওই প্রতিজ্ঞাটাই হচ্ছে ধর্ম। খেয়াল করে দেখুন, যখন ছোট্টবেলায় ব্রাহ্মণের ছেলে, সে ব্রাহ্মণ হবে বলে সে পৈতে নিল, সে পৈতেটাতেই হচ্ছে প্রতিজ্ঞা নিচ্ছে, আমি এরকম করব, এরকম করব, এরকম করব, তবেই তো ব্রাহ্মণ হলো। যদি না করে আবার কিসের ব্রাহ্মণ? তো মানুষের ধর্মটা কি? বচনবদ্ধতা। মানুষের ধর্মটি কথা রাখা, কথা দিয়েছি তো রাখবো। এখন এই যে আমরা দেখছি যে বচনবদ্ধতা, ওইখানে বলছিলাম সবাইকে, আমরা কিন্তু ওটা জানি না। ধর্মের অবক্ষয়, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি। তো ধর্মগ্লানিটা মানে কি?
ধর্মের গ্লানিটা মানেটা হচ্ছে আমি কথা রাখলাম না, আমি ছাত্র হিসেবে কথা রাখলাম না। পড়াশুনো করা, এগুলো করা আমার দরকার ছিল, কিন্তু তা না করে আমি ছাত্রর মধ্যে থেকে কিভাবে মানে উঠে পড়ে আমি একটা লিডার হব, ওইসব প্ল্যান করে আমার বন্ধুগুলোকে ওর মধ্যে ইনভলভ করে আমি উঠে গিয়ে বসলাম। বন্ধুগুলো চাকরি হলো না, পরে বললাম তোরা কি আছে নেক্সট লাইফে দেখে নিবি, কি আছে হিন্দু ধর্ম পরবর্তী জীবন মানে, এ কোনো মানে হলো? হই হই করে বচনবদ্ধতা। যখন বিয়ে করছেন না, আর একবার চিন্তা করে দেখবেন তো, এই যারা পুরোহিতরা থাকে ওদেরকে জিজ্ঞেস করবেন কি কি আমরা, আমার খুব অবাক লাগছে। আপনাদের একবারও মনে হয়নি? একজনেরও মনে নেই একসঙ্গে থাকবো সারা জীবন, পরস্পরের প্রতি থাকবো, এসব ছিল না? না, এইবারে কিন্তু আমি সিরিয়াসলি বলছি এই কারণে ওটাই ধর্ম, ওটাই আপনার ধর্ম। আপনি ভালো করে গিয়ে পণ্ডিতের কাছ থেকে জেনে নেবেন তো ঠিক ঠিক যারা জানে আর কি, মানে কায়দা করে বিয়ে ওরকম কিছু না, আর হিন্দি সিনেমার মতো ওই বিয়ে না, তাড়াতাড়ি করে ওরকম কিছু না, দুটো মালা বদল করলে হয়ে গেল ওইরকম না। ঠিক ঠিক প্রতিজ্ঞাগুলো আপনাদের মনে পড়ছে? মা শারদামণি দেবী তিনি জিজ্ঞেস করছেন সিস্টার নিবেদিতাকে যে তোমরা কি বলো, মনে আছে? কেন জিজ্ঞেস করছেন? জাস্ট মজা করবার জন্যে, যে ওই আমাদের ওখানে তোমাদের ওখানে কি হয় না হয় একটু বলে দাও, তা কিন্তু না। আমেরিকার বিয়ে, ইংল্যান্ডের বিয়ে, সাহেব মেমদের বিয়ে নয়, কি প্রতিজ্ঞা করো তোমরা। ওরা কি সুন্দর বললো তখন। মা বললেন আহা দেখো দেখি কি সুন্দর। আমরা বুঝতেই পারলাম না মা কি বললেন, আমরা ওইটা নিয়ে ও নিবেদিতার বিয়ে হলো না, এইসব আসল হচ্ছে প্রতিজ্ঞা। জানেন যে ছেলেটি প্রতিজ্ঞা করছে আমি আমার স্ত্রীকে রক্ষা করব, ভরণ পোষণ দেব, আমি সারা জীবন ভার বহন করব। সে 3 দিন পরে হঠাৎ করে বলে বসলো না আমি দেব না। এই বচনবদ্ধতা সেটা থেকে এবারে কোর্ট কাছারি হ্যানা মানে আধুনিক জিজ্ঞাসা, কিন্তু তখন কোর্ট কাছারি বাছারি ছিল না, ওই কথা দিয়েছি তো কথা রাখবো। এই হচ্ছে হিন্দু ধর্ম। স্বামীজি বললেন মরদ কা বাত হাতি কা দাঁত, একবার সামনে বেরোয় তো কখনো পেছনে হাঁটে না। এই বচনবদ্ধতাই হচ্ছে ওই যে ছোট্টবেলায় ব্রাহ্মণ হলাম, 8 বছর বয়সে প্রতিজ্ঞা করলাম সত্য বলবো, কখনো কারোর ক্ষতি করব না, ইত্যাদি ইত্যাদি। দ্যাট ইজ দ্য ব্রাহ্মণ। শুধু পৈতে নেওয়াটাই ব্রাহ্মণ। আমাদের কেউ কেউ উত্তেজিত, না আমি পৈতে নেব না, অমুক তো নেব, আমি মানুষ। কিসের মানুষ তুমি? কিভাবে মানুষ হলে? কাকে মানুষ বলে জানা আছে? শুধু রাস্তার কুকুরকে দুটো আমি রুটি দিই, যেগুলো খেতে পারি না সেটাই দিই, সুতরাং আমি মানুষ হয়ে গেল। মানুষ মানুষ মানে একটা ভগবানের ঠিক নিচে মানুষ। তো স্বামীজি বলছেন ছিলে পশু হইয়াছ মানব, এইবার দেবতা হইতে হইবে। একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। আর আমরা ওই নানান রকম ইমোশনটাকে ঢুকিয়ে দিলাম দিয়ে ধর্মটা পরিষ্কার বুঝতে হবে। ধর্ম মানে এদিক ওদিক কিচ্ছু দেখবেন না, আসল হচ্ছে একেবারে কথা রাখা। ওই মেয়েটি কথা দিয়েছে আমি সারা জীবন তোমার কাছে থাকবো, তো কথা রাখতে হবে। ওই ছেলেটি কথা দিয়েছে আমি সারা জীবন ভরণ পোষণ করব, কথা রাখতে হবে। মাঝখানে উকিল কেন আসবে? আমরা মানুষ, কথা দিয়েছি তো কথা রাখবো। এই সংসারী সন্ন্যাসী ত্যাগ করেছে, ত্যাগী গেহি সেব্য নিত্য। কোন ধরনের গৃহী? এই বিয়ে করলাম কি করলাম না, কার সঙ্গে বিয়ে হচ্ছে, একটা উৎপাত সব চলছে নানান দিকে। এইসব মানুষ নানান রকম একটা কিছু করলেই হলো, বিকৃত মানসিকতা নানান রকমের, বা সবগুলোকে নিয়ে না আমরা আধুনিক মানুষ, যে যা করছে করুক। কিন্তু যারা ধর্ম পালন করছে তাদের মনে রাখতে হবে মানুষের সমাজ মানে যা কথা দিয়েছে আমি কথা রাখবো। সেই জন্য ছোট্টবেলায় ছোট ছোট ব্রহ্মচারীদের শিখিয়ে দেওয়া হতো যে মাই তোমার দেবী, বাবাই তোমার দেবতা, পিতৃদেবো ভব, মাতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব। কথা দিয়েছো তুমি, শিখেছো, আমি এটা করব, ওটা মানতে হবে। এখন কেন যেতে হবে আমাদের হাইকোর্টে মাকে? আমার ছেলে আমাকে খেতে দিচ্ছে না, হাইকোর্ট বলবে এই খেতে দাও নইলে তোমাকে জেলে ভরবো।
এসব কি কথা? ধর্মের অবক্ষয় এইটা। রাজাদের ক্ষেত্রে সব থেকে বেশি, কথা দিয়েছ কথা রেখো। তো রাজা কথা দিয়েছিলেন, রাজার শিবি তিনি কথা দিয়েছিলেন যে যে আমার কাছে আসবে আমি তাকে রক্ষা করব। আর সেই কথা রাখবার জন্যে একবার পরীক্ষা করছে। আমাদের পুরাণ হচ্ছে যে ইতিহাস আর আধ্যাত্মিক সত্যটাকে মিক্সড করে একটা গল্প তৈরি করে দেয়, যাতে লোকেরা মনে রাখে। আমাদের আধুনিক সমস্ত পণ্ডিতরা ওই গল্পগুলো উঠিয়ে দিয়েছেন, কেননা ওগুলো নাকি ধর্মের গন্ধ আছে, সুতরাং অধার্মিক কোনো কিছু করতে হবে। তো এইসব করেন। এই রাজা শিবি তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তখন দেবরাজ ইন্দ্র এবং ব্রহ্মা বলে আচ্ছা দেখি কিরকম প্রতিজ্ঞা রাখতে পারে। তা একজন একটা ছোট্ট পাখি আর একজন একটা ফ্যালকন হয়ে সে তাড়া করলো। এই পাখিটা, ছোট পাখিটা এসে বোধহয় পায়রা, সে এসে শিবীকে বলল সে আমাকে রক্ষা করো, ও আমাকে মারতে আসছে। তারপরে সেই বিরাট চিলটা এসে হাজির হয়ে গেল, এসে বললো ও আমার খাদ্য, তুমি আমাকে দাও। এবার বললো যে না, ও আশ্রয় চেয়েছে, আমি ওকে দিতে পারবো না, মাংস তোমায় দিয়ে দেবো। তো বললো না, যেসব মাংস না, ওর ওজনে যতটা মাংস তোমার গা থেকে আমি চাই। কিরকম গল্প দেখুন, এই পর্যন্ত পড়েই আমাদের আধুনিকেরা বলবেন হ্যাঁ সব গল্প। আরে আরেকটু পড়ো। শিবি তার গা থেকে মাংস কেটে কেটে দিচ্ছেন, কিছুতেই ওজন শেষ হচ্ছে না, ওই পায়রাটার ওজন বেড়েই চলেছে। রাজা শিবি কিন্তু থামছেন না, প্রায় মৃত্যুর মুখে। সেই সময় ওই দুজনেই আবার মূর্তি ধারণ করে বললেন আমরা খুব তুষ্ট হয়েছি, তুমি কথা রেখেছ। এইটা হচ্ছে ধর্ম। কথা দিয়েছি, কথা রাখবো। ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে ডাইরেক্টলি কথা দেননি, তার মা কথা দিয়েছিলেন আমার ছেলে তোমাকে সোনার গয়না গড়িয়ে দেবে। শ্রীরামকৃষ্ণ কথা রেখেছিলেন, যিনি পয়সা ছুঁতে পারতেন না, কেন মা প্রতিজ্ঞা করেছে। মায়ের প্রতিজ্ঞা মানে ছেলের প্রতিজ্ঞা। কথা দিয়েছি যে ওকে আমরা দেবো, একটা গয়না দেবো। আর সেই রোজ জিজ্ঞেস করছেন তার ভাগ্নেকে কত টাকা জমলো। এই করে করে যখন দেখলেন একটা দুটো গয়না হলো, নিশ্চিন্ত হলেন। কেন? কথা দিয়েছি, কথা রাখতে হবে। বচনবদ্ধতা মনে রাখবেন, ধর্ম মানে বচনবদ্ধতা। কার? প্রত্যেকের। সন্ন্যাসী হও আর গৃহী হও। এখন ঠাকুর কথা দিয়েছেন রাত্রির বেলায় তিনি যাবেন, তো সেখানে ওখানে তিনি ভুলে গেছেন, রাত্রিরে গিয়ে পাটা ছুঁয়ে চলে এলেন। বচনবদ্ধতা, কথা দিয়েছি তো কথাটা রাখতে হবে। তো ধর্মটা কি? ধর্ম মানে 108 জপ করবো, ধর্ম মানে ওগুলো তো বাইরে। আসলটা কি? কি করব আমরা কেউ জানি না, কেউ কাউকে বলি না। শুদ্ধ নানান গল্প কাহিনী, রামায়ণের নানান কাহিনী এইসব চলেছে, কিন্তু আসল কথাটা জানি না। যেদিন ভারতবর্ষ এইটা বুঝতে পারবে যে যিনি আমাদের সব মিনিস্টাররা, তারা যখন তাদের যে ধর্মগ্রন্থ কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি আমি যথাসাধ্য এই দেশটাকে সাহায্য করব আমার বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, কখনো কাউকে, সেই কথাগুলো রাখলেই দেশটা স্বর্গ হয়ে যাবে। এত আন্দোলন করতে হবে না, শুধু কথাটা রাখো, তাহলেই হবে। ডাক্তাররা যখন ডাক্তার হয় প্রতিজ্ঞা করে, যখন মিলিটারি আর্মিতে যখন জয়েন করে প্রতিজ্ঞা করে, পুলিশ অফিসার প্রতিজ্ঞা করে। প্রত্যেকটা লোক আপনি জিজ্ঞেস করে দেখুন, তার একটা প্রফেশনে গিয়ে সে প্রতিজ্ঞা করে। আর সেই প্রতিজ্ঞা ভঙ্গ যদি না করা হয় তাহলেই ধর্ম। আর প্রতিজ্ঞা ভঙ্গ যখন হয় তখন হচ্ছে ধর্মের অবক্ষয়। ধর্ম ধর্ম বলে চিৎকার করছি, সেই সিঁড়িতে সিঁড়িতে, মন্দিরের সিঁড়িতে শ্বেত পাথর দিয়ে নিজের নাম বাঁধিয়ে দিচ্ছি, ঠাকুরদা ঠাকুমার নাম লিখছি, অমুক তমুক করছি। ওগুলো ধর্মের একটা জাস্ট বাইরের দিকটা। করো আর না করো কিচ্ছু এসে যায় না। কে তোমাকে বলেছে ভিখারিকে খাদ্য দেওয়ার জন্যে? ভিখারি থাকবেই কেন? ফর দ্য ফার্স্ট টাইম ভিখারি থাকবে কেন? কে তোমায় ভিখারিকে সাহায্য করতে বলেছে? এখন যদি তোমার সামনে সাহায্য থাকলো, আচ্ছা করো, কেন? তাতে তোমার ওই অর্থের উপর লোভ কমবে। এইরকম হচ্ছে ধর্ম। এখন তাহলে প্রবাহ দুটো চলেছে, একটা হচ্ছে ত্যাগী আর একটা গৃহী। ত্যাগী গেহি সেব্য নিত্য, রোজ সেবা করে। কার সেবা করে? ভাবনাঘ্রি পঙ্কজম, যার
চরণ দুটি একেবারে পবিত্র। কেন পবিত্র? কেননা সেখানে কিন্তু তার কোনো রকম চাওয়া পাওয়া নেই, সেই জন্যে পবিত্র। সেই দেব দেব রামকৃষ্ণ ঈশ্বরম, শ্রীরামকৃষ্ণ রূপ ঈশ্বরকে আমরা পুজো করছি। যারা শ্রীরামকৃষ্ণকে মানেন না, আছে অন্য দেবতা, যে দেবতাকেই মানুন না কেন, রোজ তো সেবা করছি। দু ধরনের লোক সেবা করে, একজন হচ্ছে ত্যাগী, একজন গেহী। একজন ত্যাগীকে, ত্যাগীদের কি কথা, ত্যাগীরা কিন্তু প্রতিজ্ঞা করছে। এই যে আমরা সন্ন্যাসী হই, 10 বছর পর একটা গেরুয়া দিল, তো 10 বছর পর যে গেরুয়াটা পেলাম, কেন? তার আগে দিলে কি অসুবিধা ছিল? 10 বছর ধরে থেকে থেকে তারপরে আমরা কতগুলো প্রতিজ্ঞা নিলাম গুরুর কাছে, গঙ্গা জল নিয়ে, গুরুর সামনে, ইষ্ট দেবতার সামনে, অন্য সমস্ত সন্ন্যাসীদের সামনে আমরা প্রতিজ্ঞা করছি কতগুলো সন্ন্যাসের মন্ত্র। প্রতিজ্ঞা, আর তো কিছু না। তুমি প্রতিজ্ঞাটা ভেঙে দিলেই তুমি আর সন্ন্যাসী নাও। আমি বললাম আমার থেকে, যেমন সন্ন্যাসীদের সন্ন্যাস সুন্দর করে স্বামীজি তার শ্লোকে বলছেন, সে কবিতায় বলছেন, ফ্রম মি নো ডেঞ্জার বি টু অট দ্যাট লিভস, যে যেখানে আছো যেন আমার থেকে তোমার কোনো ক্ষতি হবে না। প্রতিজ্ঞা, আমি কারো ক্ষতি করব না। বাস, তারপরেই আমি নেমে পড়লাম, নেমে পড়ে এই করছি সেই করছি, রাজনীতি করছি, করে একে মারছি সেকে মান। কি হলো তাহলে? একটা করো, রাজনীতি করো, না হয় সন্ন্যাস ধর্ম রাখো। তো সন্ন্যাস মানে তোমার প্রতিজ্ঞা। তুমি এটা করতে গেলে ওই প্রতিজ্ঞা তো থাকবে না, আর প্রতিজ্ঞা না থাকলে ধর্মের অপক্ষয় হচ্ছে। ছেড়ে দাও তুমি ওটা, দিয়ে করো, কে বারণ করছে? কোনো অসুবিধা নেই। তো এইটাই হচ্ছে আসল কথা। সেজন্য বলছেন, ঠাকুর বলছেন গৃহীদেরকে, পরে আমরা সেটাতে আসবো। এখন এই সন্ন্যাসী কত রকম আমি দেখছিলাম। সন্ন্যাসীদের বলা হয় ত্যাগী কিংবা সন্ন্যাসী কিংবা ভিক্ষু। ভিক্ষু শব্দটা খুব ব্যবহার হয় বুদ্ধিস্টদের জন্য, ভিক্ষু এটা বলা হচ্ছে। অথ ভিক্ষু নাম মোক্ষার্থী নাম কুটিচকা বহুদকা হংসা পরমহংসা চত্বারঃ, এই 4 রকমের সন্ন্যাসী রয়েছে। অর্থাৎ এখন ভিক্ষু নাম মানে সন্ন্যাসীদের মধ্যে বলেই বললেন মোক্ষার্থী নাম, ওরা মোক্ষ প্রাপ্ত করতে চায়, স্বর্গ নয়, কিন্তু ওরা স্বর্গটাও চাইছে না। যে স্বর্গ চাইছে, স্বর্গ সুখ চাইছে, সেও কিন্তু সন্ন্যাসী নয়। সন্ন্যাসী হচ্ছে যারা মোক্ষ চাইছে, মুক্তি, স্বর্গটাও তার কাছে কিছু না। তো সেই সন্ন্যাসী যারা, তারা কত রকমের, একটা কুটি চকা, ঠাকুরের কথার মধ্যে আমরা কথামৃতে পাই বহু উদাকা। এখন এই যে বহু উদাকা, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যারা জল খায়, অনেক সুন্দর সুন্দর বর্ণনা আছে এটা সম্পর্কে। আর যারা এক জায়গায় বসে তপস্যা করে, সেটা হচ্ছে কুটি চকা। আর একটা হচ্ছে হংসা আর পরমহংসা। পরমহংস হচ্ছে হাইয়েস্ট ফর্ম। তো রামকৃষ্ণ হচ্ছেন, শ্রীরামকৃষ্ণকে পরমহংস দেব বলা হচ্ছে। তো লোকেরা জানে না, এই জন্য তারা মোটামুটি ভাবে ওইটা যেটা ভালো আর মন্দ, তার মধ্যে শুধু ভালোটা নেয়, মন্দটা নেয় না। তো সেইটা হচ্ছে, আর পরমহংস সব কিছুর বাইরে। আর একটা অনেক সময় বলা হয় অবধূত। অবধূত যারা, তাদের কোনো বন্ধন নেই। এই প্রত্যেকের কিন্তু প্রতিজ্ঞা আছে, কথা আছে, সেটা এই প্রতিজ্ঞা ভাঙা চলে না। সেই জন্যে ধর্ম মানে প্রতিজ্ঞা রাখা। তো এইটা আমরা এখন দেখব। তো নিত্যানন্দকে ওই আমাদের চৈতন্য মহাপ্রভু অবধূত বানিয়ে দিয়েছিলেন। অবধূতরা যে কোনো ধরনের কাপড় পরতে পারে, তারা যেখানে জায়গায় থাকতে পারে। আর এই অবধূত যারা হয়, তাদের ক্ষেত্রে যে ফিলোসফিটা, সেটা খুব অসাধারণ ফিলোসফি, সবার ক্ষেত্রে সেখানে নিরোধ নেই আর উৎপত্তিও নেই, যে বদ্ধ হয়ে যাবে অথবা উৎপত্তি হবে, এরকম কোনো কিছু নেই। না জন্ম, না মৃত্যু, না কোনো মুমুক্ষু মুক্ত। কিসের মুক্তি? সদা সর্বদা সে মুক্ত। এই যে ভাবটা, সেটা হচ্ছে আমাদের অবধূতদের ভাব। এখন আমরা যদি দেখি
এখানে ওরা লাস্টলি যেটা বলছেন, না কর্মণা না প্রজয়া ধনে না ত্যাগে নৈকে অমৃতত্ব মানাসুহু। তখন ওরা বলছেন, যারা সন্ন্যাসী তারা বলছেন, আমার ধন চাই না, আমার প্রজা চাই না, মানে আমাদের প্রয়োজনীয় কোনো লোকজন কিছু চাই না, আমার ওই ত্যাগে, আমার ধন কোনো কিছু চাই না, আমার শুধু ত্যাগের দ্বারা অমৃতত্ব লাভ করা। এইটা হচ্ছে সন্ন্যাসীদের লক্ষ্য। লক্ষ্যটা কি? মুক্তি। মুক্তি কিরকম না, আমার এই জগৎ সংসারে কোনো কিছু চাই না, কারণ সে মুক্তি হচ্ছে। আর সংসারীদের কি? সংসারীদের কিছু নানান রকম ইচ্ছা থাকে। এখন সংসারী যে গৃহী আর সন্ন্যাসী, এটা কেন হয়? হয় শুধু মানসিক কারণে। একজনের মধ্যে ওই মানসিকভাবে তার ইচ্ছা রয়েছে যে একটু ভালো এইটা করবে সেইটা করবে, তার মধ্যে সেই বাসনা রয়েছে, জগতে আমি এই করব সেই করব, এই একটা ভাব থাকে। দুই ভাই, একজনের মধ্যে এই বাসনাগুলো থাকলো, আর একজন সবকিছু ত্যাগ করে সে চলে যেতে চাইলো, না আমি কোনো কিছুর মধ্যে থাকবো না। তো একটা মানসিক যে ভাবটা সেটা চলে যাচ্ছে সংসারের দিকে, আর একটা চলে যাচ্ছে সেই ত্যাগের দিকে। কিন্তু এবারে যে সংসারী, সেও যদি তার স্বধর্ম পালন করে, সেও কিন্তু সেই ঈশ্বর প্রাপ্ত হচ্ছে। আবার যিনি ত্যাগী, তিনিও চলেছেন সেই মুক্তির দিকে, একই লক্ষ্যতে। ঈশ্বর প্রাপ্ত মানে হওয়া, সেও কিন্তু দীর্ঘদিনের জন্য মুক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, আবার পরবর্তীকালে তাকে ফিরে আসতে হতে পারে। যখন আমাদের যে কনসেপশন, আমরা যে স্বর্গে যাব, তা স্বর্গে গেলেও আমাদের হয়তো ফিরে আসতে হতে পারে। আবার যেমন আমাদের উপনিষদে বলছেন যে সেখানেতে তোমার সমস্ত ভালো কর্ম হয়ে গেলে ফিরে আসতে হবে। নাকস্য পৃষ্ঠতে সুকৃতে অনুভূতবে ইমাম লোকম হীনতরম বা বিশন্তি ইত্যাদি সমস্ত বলা হচ্ছে। নাকস্য পৃষ্ঠ মানে স্বর্গেতে তোমার সব অনুভব হয়ে গেলে সব ফিরে আসতে হবে। আবার এবার গৃহী, তাতে ঠাকুর বলছেন খুব সুন্দর, সংসার করো না কেন, তাতে দোষ নেই, তবে ঈশ্বরে মন রেখে করো। এবার হচ্ছে গৃহীদের জন্য, সন্ন্যাসীদের তো একটা হলো, আর গৃহীদের হচ্ছে কি, তোমার কি প্রতিজ্ঞা? আমি বিয়ে করেছি, আমার ইচ্ছা ছিল, বিয়ে করার সময় এই এই প্রতিজ্ঞা নিয়েছি, ওইটা আমি মানব। সেই প্রতিজ্ঞা মানব যখন, সেই প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে আমার ঈশ্বর, তুমি তোমার যা কর্ম করার করো। ঈশ্বরেতে যদি মন থাকে, দেখুন ঠাকুর কিরম চালাকি করে বললেন, ঈশ্বরেতে মন রাখো এবং করো, তাহলে আর কোনো অসুবিধা নেই। ঈশ্বরেতে যদি মন থাকে, তাহলে সংসারে মন থাকে না। আর যদি সংসারে মন না থাকে, তাহলে মনটা শুদ্ধ হয়ে যায়। শুদ্ধ আর অশুদ্ধতা মানে কি? একটা হচ্ছে বাসনা সংসারের প্রতি, আর একটা হচ্ছে না, কোনো বাসনা নেই। এখন সংসারটা কি? নাম আর রূপ। সংসার মানে শুধু নাম আর রূপ, আর তো কিছু নেই। নাম আর রূপ, এই নাম রূপের সংসার। তো সেই কারণ নাম আর রূপের মধ্যে যখন আমি বাধা থাকছি, তখন সেইটা কিন্তু সংসার হচ্ছে। এই সংসারের মধ্যে আমি যখন থাকছি, ঈশ্বরেতে যেই আমি মন দিলাম, তখন সেই মনটা নাম রূপ থেকে চলে গেল, তখন সেটা পবিত্র হয়ে যায়। কেননা যত আমি সর্বব্যাপিত্বকে নেব, ঈশ্বরের সেই সর্বব্যাপিত্ব মনটা শুদ্ধ হয়। এবারে তিনি বলছেন সংসারীদের, পিঁপড়ের মতো সংসারে থেকো। কেন পিঁপড়ের মতো থাকতে বললেন? হ্যাঁ, চিনি আর বালি মিক্সড হয়ে গেলেও পিঁপড়েগুলো ঠিক শুধু চিনিটা নেবে। এবার চিনি মানে হচ্ছে সার বস্তু, শুধু সার বস্তুটা নেব। এই সার বস্তু যখন আমি নিচ্ছি সংসারে, আমরা কি করি? অসার বস্তুটা বেশি নিই, আমরা ওটাকে একটু মজা মনে করি। এই লোকটার এই ত্রুটি, ওই অমুক তমুক সব করতে থাকি। যখন ওইগুলো করছি, তখন কিন্তু আমার মনের মধ্যে ওই খারাপ চিন্তাগুলো এসে যাচ্ছে, তো কিছুতেই মনে থাকে না। কেন? আমার মনের কোনো একটা জায়গায় নিজের প্রতি ভীষণ অহংকার আছে, সেটি অহংকারটা ব্যক্ত করতে পারছি না। তাই অন্যের নিন্দা করে, অন্যকে ছোট করে
আমি মোটামুটি সেইখানে নিজেকে একবার প্রতিষ্ঠা করার চেষ্টা করি, কিন্তু ওটা অত্যন্ত ভুল। তো সেই জন্য উনি বললেন, পিঁপড়ে যেমন বালিতে তো খাওয়া যায় না, চিনিটা খাওয়া যায়, ও কিন্তু বালি আর চিনির মধ্যে থেকে শুধু চিনিটাই নেয়। তো সংসারে ভালো আছে, খারাপও আছে। আমি যদি শুধু ভালোটা নিই, তো একটা ছোট্ট গল্প মনে পড়ছে। একজন ভদ্রমহিলা খুব সুন্দর লিখেছেন। তিনি যখন তার বিয়ে হয়েছিল, তার শাশুড়ি ভীষণ কমান্ডিং লেডি। উনি বলতেন, এই সংসারে যা হবে শুধু আমি যেমন বলবো তেমন চলবে। উনি কোনোদিন বাধা দেননি। শাশুড়ি বলছেন, এটাকে এখানে রাখো, রেখেছেন, এখানে করো, এ করেছেন, সারা জীবন। এবারে 2 ছেলে। তো এবারে সেই ঠাকুমার কাছে ওরা ভীষণ একদম প্রিয়। ছেলেকে ঠাকুমা যা বলতেন তাই করতো, বৌমাও তাই, যেমন বলে তাই করেন, একটু এদিক ওদিক করেন না। তো শাশুড়ি ওটা নিয়ে থাকেন, তথাপি একটা খুশি নন বৌমার ওপর। একটু সবসময় একটু বৌমার এই খুঁত ওই খুঁত, বৌমা কিচ্ছুটি বলে না। দেখুন সাধনা কাকে বলে। এখন এই শেষে যখন নাতিরা বড় হয়ে গেছে, নাতিদের তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন, নাতিদের বিয়ে হয়েছে, তিনি নিজে পছন্দ করে সব নাত বউ নিয়ে এসছেন। নাত বউরা সব আধুনিক মেয়ে। তারা এসেই বলল যে আমাদের স্বামীদের খাওয়া দাওয়াগুলো আমরা দেখব যাতে ফ্যাট ফ্রি, তারপরে এইসব নানান রকম কন্ট্রোল করে খাবার দেওয়া হবে। তো একদিনের ঘটনা, উনি বললেন, তোমরা কি কি সব খাবার দিচ্ছ ওগুলো আমার নাতিরা পছন্দ করে না, নাতিরা আমাদের লুচি মাংস খাওয়া হবে, রবিবার দিন সকালে লুচি মাংস এটাই হবে, পরোটা বেশ ভালো ঘি দিয়ে ভেজে এটা হবে। ওনার যে ছেলে সেও চুপ, বৌমাও চুপ, 2 নাতি চুপ। নাতনিরা মানে নাত বউরা তারা বলছেন, ঠাকুমা অনেকদিন তুমি এসব করেছো, আর করতে পারবে না, এবারে আমাদের কথা চলবে। তো আমরা খানিকটা এই করবো, খানিকটা সেই করবো, মুখ তমুক। উনি তো আকাশ থেকে পড়েছেন, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলেনি, আর আজকে এই 2 মেয়ে এসে কথা বলছে, কিন্তু ওরা তো শুনবে না। ওরা বলছে, না না অনেকদিন হয়েছে, তুমি যাও ঘরে গিয়ে বসো, তো এই সব খাবার তোমাকে পাঠিয়ে দিচ্ছি, যে লুচি আলুর দম তুমি খাও, এইগুলো সমস্ত থাকবে, আমরা যেটা বলবো। টেবিল সাজানো হয়ে গেছে। তখন সেই বুড়িমা কেঁদে আকুল। কোনো দিন ঘর থেকে যদি কখনো বেরোন না, কোনো কথা বলেন না, সেই বৌমা আজকে বেরিয়ে এই প্রথম কথা বললেন। বললেন, মা যা বলছেন তাই হবে। আমার স্বামী এবং তার 2 ছেলেকে মায়ের ইচ্ছা আলুর দম লুচি খাওয়াবেন, তাই খাবে, তাতে ওদের শরীর ক্ষতি হোক কি না হোক, তাই যা বলেছেন তাই হবে। আর ওই নাত বউদের বললেন, যেমন মা বলেছেন সেইটি হবে, সরাও তোমাদের খাবার। ওই শাশুড়ি মা তখন অনুভব করলেন, এত দিন ধরে যাকে আমি নিন্দামন্দ করেছি, ও কিন্তু আমাকে এত সম্মান করে, আমার সম্মানের জন্যে ও কোনোদিন ওর অধিকারটা দেখায়নি। Unselfishness is more pain, but we don't have the patience to practice it. এটা সংসারের একটা ঘটনা, একজন লিখেছিলেন, ওটা পড়েছিলাম। তো এই যে ঘটনাটা আমরা মধ্যে দিয়ে কি দেখলাম, ওই বউটা সব জানতো, কিন্তু জানতো কি আর আছে, চেয়ারটা এখানে রাখো, পর্দার রংটা এই হবে, এগিয়ে যায় পর্দার রং, এখন এই করে ও সমস্ত ইগনোর করতো। দেখুন ওর কিন্তু কি সুন্দরভাবে সংসারেতে এতদিন কাটিয়ে, শুধুমাত্র এই পর্দার রং নিয়ে ঝগড়া করলে কি কাণ্ডটা হতে পারতো, এটা সমস্ত জীবনটা নষ্ট হতো। কিছু বলেন, যা বলছেন ঠিক আছে, এই করে 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 এইরকম শেষের দিনে তখন ওই ওনাকে ডেকে ওকে জড়িয়ে ধরে ওকে আদর করে বলছে, আমি বুঝতেই পারিনি তুমি এত ভালো, তুমি আমার এত সম্মান করো, ইত্যাদি ইত্যাদি। এই তো কত বড় প্রাপ্তি, চরম প্রাপ্তি। তো এই ত্যাগের জন্য তো গৃহীরা কি করবে, ওই পিঁপড়ের মতো এই বালি আর চিনিতে মেশানোর মধ্যে থেকে শুধু চিনিটা নেবে।